স্বেচ্ছায় রক্তদানকে উৎসাহিত করতে এবং মুমূর্ষু রোগীদের পাশে দাঁড়ানো মানবিক মানুষদের সম্মান জানাতে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে আয়োজন করা হয় রক্তদাতা সম্মাননা 2026। এ সময় পরিবেশ পরিচ্ছন্ন রাখা ও নগর স্বাস্থ্য রক্ষায় সিটি কর্পোরেশনের পাশাপাশি নগরবাসীর সচেতনতার বিষয় তুলে ধরেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ আব্দুস সালাম। এই ডেঙ্গু রোগ এটাকে যদি প্রতিরোধ করতে হয় তাহলে একা সিটি কর্পোরেশনের পক্ষে কিন্তু সম্ভব না যদি জনগণ সচেতন না হয়। চিকিৎসার পাশাপাশি প্রতিরোধমূলক ব্যবস্থা প্রিভেন্টিভ মেজার এর উপর গুরুত্ব আরোপ করেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। আমাদেরকে শরীরটাকে ইমিউনিটি গঠন করতে হবে, কাজে আমাদেরকে মোকাবেলা করতে হবে। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে থ্যালাসেমিয়া মুক্ত সমাজ গড়তে দেশব্যাপী আক্রান্তদের ডাটাবেজ তৈরি, প্রান্তিক পর্যায়ে স্ক্রিনিং টেস্ট এবং নতুন স্বাস্থ্যকর্মীদের বিশেষ প্রশিক্ষণের সুনির্দিষ্ট দিক নির্দেশনা দেন জিয়া রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডক্টর জুবাইদা রহমান। থ্যালাসেমিয়ায় আক্রান্ত পরিবারের সহযোগিতা ও আশ্বাস দেয়া জরুরি। তারা অবহিত নন যে থ্যালাসেমিয়া একটি প্রতিরোধযোগ্য ব্যাধি। তারা অবহিত নন থ্যালাসেমিয়ার চিকিৎসা সম্পর্কে। সঠিক চিকিৎসা মাধ্যমে মারাত্মকভাবে আক্রান্ত ব্যক্তিও স্বাস্থ্যকর জীবন অতিবাহিত করতে পারেন। স্বেচ্ছায় রক্তদাতাদের মানবিক অবদানের জন্য অভিনন্দন জানিয়ে এবং তরুণ প্রজন্মকে রক্তদান আন্দোলনে যুক্ত করার আহ্বান জানান তিনি। সালমা জাহান মুক্তা, বৈশাখী সংবাদ, ঢাকা।